কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি তা উপেক্ষা করে বেউথা ঘাটের কালীগঙ্গা নদীর দুই তীরে ৩ কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল। এত মানুষের ঢলে এলাকাটি রূপ নেয় উৎসবের আমেজে। নৌকার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয় চারিদিক। ব্রিজের উপর কিংবা নদীর দুই ধার চারিদিকে মানুষের ঢলে মাঝি মাল্লাদের বৈঠার তালে তালে আনন্দ উপভোগ করে হাজার মানুষ। দীর্ঘ ১২ বছর পর এমন আয়োজন পেয়ে খুশি আগত দর্শনার্থীরা। জীবনে প্রথম এমন নৌকা বাইচ দেখে আত্মহারা দর্শনার্থীরা। ১০-১২ বছর ধরে দেখি না বাইচ, এখানে থাকি তো এখান থেকে আসছি। এখানে আমি আমার বন্ধু বান্ধব এবং ভাই বেড়াদের সাথে আসছি, খুবই আনন্দ লাগতেছে সকলের সাথে উপভোগ করে। অনেক লোকজন আসছে, নৌকা আসছে, অনেক ভালো লাগছে। ফ্যামিলির সাথে আসছি আর আমার অনেক ভালো লাগছে, কারণ আমার এটা ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো দেখি নাই। আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করতেছি, কারণ এটা আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা জিনিস। তবে এদিন ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বাইচ চলাকালীন কয়েকটি নৌকা ডুবে যায়। এতে প্রায় ৯ জন নিখোঁজ হলেও তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার করা হয় তাদের। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কারণেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্সের শীর্ষ কর্মকর্তা। একটি ট্রলার সম্পূর্ণ ডুবে গিয়েছিল, এখানে ৬ জন লোককে আমরা ডুবুরি এবং রেস্কিউ টিমের মাধ্যমে উদ্ধার করেছি। আর কোনো নিখোঁজ নাই। ২৫০-এর মতো আমরা কিন্তু ডিপ্লয়মেন্ট আছে আমাদের এখানে পুলিশের, এছাড়াও রয়েছে আনসার সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যগণ। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান জেলা প্রশাসক। সামনেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয়। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা, যেখানে নৌকা বাইচের একটা ব্যাপক ঐতিহ্য আছে। সেই কারণে আমাদের আসলে আয়োজন, যে আমাদের আসলে ঐতিহ্যটা কি এবং এই নৌকা বাইচের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। আজকে মানিকগঞ্জের অর্থনীতি কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য পেয়েছে এবং এটা কয়েকদিন ধরে এই চাঞ্চল্যটা আছে এবং থাকবে। আমরা মনে করি এই সমস্ত খেলা যদি আমাদের ভবিষ্যতে আরো আয়োজন হয়, এটা এই জেলার অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানিকগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও নবাবগঞ্জ জেলা ও আশপাশের জেলার ৩৫টি খেলল্লা, শিবা, ঘাসি নৌকা এ বাইচে অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।